আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, সামারি হিসাবে ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে বুঝিয়েছিলাম। আজকে ডিসকাস করবো টেক্সচুয়াল যে কন্টেন্ট রয়েছে, ডিসকাস করব, পড়বো, গ্রামাটিক্যাল সেগুলো দেখাবো। স্কিপ না করে দেখো, ভালো লাগবে। প্রথমে দেখো আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন রক্ষী এলেন জেলখানার জুতোর কারখানা থেকে। হোয়ার জিমি, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসোডিয়াসলি, জিমি ভ্যালেন্টাইন আগে থেকে অক্লান্তভাবে কাজ করছিলেন। স্টিচিং আপার্স, উপরের অংশ সেলাই করছিলেন বা কাজ করছিলেন, জুতোর কাজ করছিলেন। অ্যান্ড এসকর্টেড হিম, তাকে আনা হলো টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে। দে আর দ্য ওয়ার্ডেন, সেখানে ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি, জিমিকে দিয়েছিল হিজ পার্ডন, তার ক্ষমাপত্র। সেই সময় তাকে রিলিজ করে দেওয়ার একটা ছাড়পত্র দেওয়া হয়েছিল। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা সই করা হয়েছিল সকালে, গভর্নর নিজেই সই করেছিলেন। কারণ গভর্নর ছাড়া কোনো আইন ছাড়পত্র সেখানে মেলে না, সেটা করা হয়েছে। এখানে আমরা দেখব হুইচ হ্যাড বিন, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্গত। আমি বলে দিচ্ছি, দে আর দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। এইটা পুরোটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু হুইচ দিয়ে লিঙ্কার করা আছে এখানে। জিমি টুক ইট, জিমি এটা নিল। ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, একটা ভাবহীন, অক্লান্ত বা ক্লান্তভাবে একটা সেই ক্ষমাপত্র নিলাম, মানে নেওয়ার কোনো ইচ্ছাই নেই, সেটা নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, তাকে 10 মাস জেল খাটতে হলো। কত মাস? 10 মাস। আপ 4 years সেন্টেন্স, 4 বছরের মধ্যে। তাহলে জিমি জেল হলো 4 বছর, কিন্তু জেল খাটলো 10 মাস। হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করেছিল বা প্রত্যাশা ছিল তার একটা, টু স্টে থাকবে অনলি অ্যাবাউট 3 months, 3 মাস। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন হয়, এখানে অনেক এমসিকিউ বা এসিকিউ আমরা পেয়ে যাবো। জিমি জেল হয়েছিল 4 বছর, জিমি জেল খেটেছে 10 মাস, জিমি আশা করেছিল 3 মাস জেলে থাকবে, তারপরে সে জেল থেকে রিলিজ পাবে বা বেরিয়ে আসবে। অ্যাট দ্য লংগেস্ট, দীর্ঘ সময়ও নয়। হোয়েন আ ম্যান, যখন একজন মানুষ, উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস, যে অনেক বন্ধু থাকে, অন দ্য আউটসাইড, বাইরে, অ্যাজ জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের মতো, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টেয়ার, কার এমন সামর্থ্য আছে, ইট ইজ হার্ডলি ওয়ার্থ হোয়াইল দ্য টু কাট হিজ হেয়ার, তার চুলে হাত দেওয়ার, ক্লেশ আগ্রহ হাত দেওয়ার বা চুলে হাত দেওয়ার কারোর কোনো ক্ষমতা নেই। মানে এটাই বলতে চাইছে, জিমি যেহেতু একজন আমার ডাকাত বা চোর দেখতে পেয়েছিলাম এখানে, সে সিন্দুক ভেঙে চুরি করতো, তা দেখো তা যেই যেমন তার সেমন লোক অবশ্যই পরিচয় থাকবে। জিমির অনেক বন্ধু বান্ধব ছিল, জিমি আশা করলো যে আমার যদি কিছু হয়ে যায় অবশ্যই কেউ না কেউ আমাকে সাহায্য করবে তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসার, এটাই সে আশা করেছিল। নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, সেই দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তোমাকে সকালে ছেড়ে দেওয়া হবে। ব্রেস আপ, নিজেকে তৈরি করো, সংযত করো। অ্যান্ড মেক এ ম্যান অফ ইউরসেলফ, নিজেকে মানুষের মতো মানুষ করো। ইউ আর নট আ ব্যাড ফিলো অ্যাট আ হার্ট, তুমি মনের দিক থেকে খারাপ মানুষ নও, তুমি অবশ্যই ভালো। দেখো একটা অ্যাডভাইস দিচ্ছে কারাধ্যক্ষ বা ওয়ার্ডেন, অ্যাডভাইস জিমি টু স্ট্রেট আপ হিজ ট্রু আর পাওয়ারফুল লাইফ, স্ট্রেট লাইফ উইথ গুড হ্যাবিটেশন। স্টপ ক্র্যাকিং সেফ, সিন্দুক ভাঙা চুরি পড়া বন্ধ করো। অ্যান্ড লিভ স্টেট, এবং সোজা পথে চলাফেরা করো। আমি, সেট জিমি বলল, ইন সারপ্রাইজ, অবাকভাবে বলছে। ওয়ার্ডেন জিমিকে অ্যাডভাইস করছে সঠিকভাবে বা সঠিক পথে চলাফেরা করো। হয় কেন? আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো সিন্দুক চুরি করিনি। ও নো, হাসতে হাসতে, না, লাফড দ্য ওয়ার্ডেন হাসতে হাসতে বললো। তার মানে কি, দে ক্রিয়েটেড সাম মক, অফকোর্স নট, অবশ্যই না। লেটস সি, দেখা যাক নাও এখন। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ, তাহলে এটা কীভাবে ঘটলো তোমার সাথে, টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, যে তুমি স্প্রিংফিল্ড জবে কী করছিলে বা সেখানে কী করছিলে তুমি স্প্রিংফিল্ডে। ওয়াজ ইট বিকজ, এটা কি কারণ ছিল, ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই, যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারোনি, ফর ফিয়ার, ভয়ে হতে পারে, অফ কম্প্রোমাইজিং, কারোর সাথে বিবেচনা করা হতে পারে, সামবডি ইন এক্সট্রিমলি, অথবা অন্য কোনো ব্যক্তির সাথে, হাই টোন সোসাইটি, যারা উচ্চ পদস্থ লোকের সামনে। দেখবে আমাদের সমাজে অনেক সময় লক্ষ্য করা যায়, হয়তো অনেকে প্রতিবাদ করতে যায় কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। তাহলে কী হলো, সেরকম জিমি হয়তো না হয়েছিল, জিমি হয়তো ভয়ে কিছু বলতে পারেনি, তাই সে সারাভক্ত হয়েছিল।
কোথায়? স্প্রিংফিল্ড কেসে। অর ওয়াজ ইট সিম্পলি আ কেস, অথবা এটা হতে পারে কোনো সাধারণ ঘটনা অফ আ মিন ওল্ড জিডি, পুরাতন কোনো দাগ বা পুরাতন কোনো দোষ, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যা তোমার সাথে ঘটে গেছে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার, এটা সবসময় হয়ে থাকে তোমার সাথে বা অন্য কারোর সাথে। উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমাদের মতো নিষ্পাপ লোকের সাথে এরকম কিছু হয়ে যেতে পারে যাদের কোনো সাহস করার বা প্রতিবাদ করার সাহস থাকে না। মি, আমার, আমি, সেট জিমি বললো, স্টিল ব্লাঙ্কলি ভার্চুয়াস, সে একটু অন্য ভাবলেশীন দয়াবান হয়ে পড়েছে। হোয়াই ওয়ারেন, কেন কারাধ্যক্ষ বা ওয়ারেন? আই নেভার, আমি কখনোই ওয়াজ ইন স্প্রিংফিল্ড যাইনি ইন মাই লাইফ, আমার জীবনে, আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। এটা জিমির মতামত প্রকাশ করছে ওয়ার্ডেনের কাছে, কিন্তু ওয়ার্ডেন আর জিমির মতামত এটা আলাদা ভাব নিয়ে এসছে। না হলে কিছু না হলে জিমি কেন চলে যাবে সেখানে? টেক হিম ব্যাক করিন, তাকে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। সেইড দ্য ওয়ার্ডেন বলল। অ্যান্ড ফিক্স হিম, তাকে দিয়ে দাও আপ উইথ আউটগোয়িং ক্লোথ, বাইরে যাওয়ার পোশাক। তাহলে দেখো, যেহেতু জিমিকে সকাল 7টায় ছেড়ে দেওয়া হবে, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথ, এবং তাকে বাইরে যাবার পোশাক দিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় তাকে ছেড়ে দেওয়া হবে। আনলাইট হিম কাম টু দ্য বুলপেন, এবং তখন তাকে আসতে হবে সে কারাধ্যক্ষের বা ওয়ার্ডেনের অফিসে আনতে হবে। বুলপেন এখানে কিন্তু সমস্ত কক্ষটাকে বোঝায়, জেলখানাটাকে, কিন্তু এখানে বুলপেন অর্থ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র দ্য অফিস অফ ওয়ার্ডেন। বেটার থিঙ্ক, ভালো করে ভাববে, ওভার মাই অ্যাডভাইস, আমার উপদেশ। ভ্যালেন্টাইন, তাহলে দেখো এখানে ওয়ার্ডেন জিমিকে অ্যাডভাইস করছে যে তুমি সবসময় সঠিক পথ চলাফেরা করবে, এই কথাটাই বারবার বলেছে। অ্যাট আ 7:15, পৌনে 7টায়, অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি দাঁড়িয়েছিল ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, ওয়ার্ডেনের বাইরে অফিসের সামনে জিমি দাঁড়িয়েছিল, কেননা তাকে সকালে মুক্ত করে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। হি হ্যাড অন এ সুইট, তাকে স্যুট দেওয়া হলো অফ দ্য ভিনিয়াসলি ফিটিং, মানে বেকাপ্পা, মানানসই। রেডিমেড ক্লোথ, বেকাপরা কোনো রকম পোশাক দিল বেকাপ্পা বা মানানসই, যেটা মানানসই নয়। অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্টিপ, এবং একজোড়া দিল স্টিপ স্কুইকি শুজ, ক্যাচকোচ করা শব্দ ভরা জুতো। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু ইটস ডিসচার্জ, যেটা সবসময় দেওয়া হয় কম্পালসারি গেস্ট, যখন কোনো আসামি জেলখানা থেকে মুক্তি পায় তখন এই পোশাকগুলো তাকে বাধ্যতামূলক দেওয়া হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম, সে কর্মীটি বা ক্লার্কটি তাকে দিল আর রেল রোড টিকিট, একটা রেল রোড টিকিট। অ্যান্ড দ্য $5 বিল, $5 টাকা, এখানে ডলার মিনস টাকা, বিল মানে টাকা এখানে। উইথ হুইচ, যেটা নিয়ে দ্য ল এক্সপেক্টেড, আইন বা নিয়ম কানুন কী করতো, একটা আশা করতো কি, টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ, হয়তো সে নিজেকে একজন ভালো সুনাগরিক তৈরি করবে, অ্যান্ড প্রসপারিটি, হয়তো উন্নত করতে পারে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ তাকে আবারও একটা চুরুট দিল। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক বা করমর্দন করলো। ভ্যালেন্টাইন 9762, প্রত্যেকটা কয়েদির একটা নাম্বার থাকে, সেটা এখানে দেওয়া আছে। জিমির নাম্বার ছিল 9762। এখানে অনেক সময় MCQ আসে, সেটা তোমরা অবশ্যই অনলাইন করে রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। ওয়াজ ক্রনিকেল অন দ্য বুকস, যেটা নথিভুক্ত করা ছিল বইতে, পার্ডন বাই গভর্নর, এবং যেখানে গভর্নর তাকে ক্ষমাপত্র দিল। অ্যান্ড মিস্টার জেমস মিস জিমি। ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন্টু দ্য সানশাইন, তখন সূর্যের ঝলমলে আলোতে বেরিয়ে এলো। দেখো সারা কয়েক মাস জেলখানায় বন্দি ছিল, হয়তো বাইরের পরিবেশটা পাইনি, যখন জেলখানাতে বেরিয়ে এসছে বাইরের একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, সে কিন্তু পাখিদের কিচিমিচি শব্দ বা পাখিদের গানটাকে উপেক্ষা করে চলে গেল। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছেরা দুলছিল, সেগুলো উপেক্ষা করে চলে গেল। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের গন্ধটাও কিন্তু সে উপভোগ করতে পারলো না। জিমি হেডেড স্ট্রেট ফর স্টুডেন্ট, জিমি সোজা চলে গেল একটা রেস্তোরাঁর দিকে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, সেখানে জিমি স্বাদ গ্রহণ করলো, কিসের? স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো। ইন দ্য শেপ অফ এ বয়েলড চিকেন, সঙ্গে ছিল গরম গরম মুরগির মাংস। অ্যান্ড আ বোটল অফ হোয়াইট ওয়াইন, সঙ্গে ছিল একটা সাদা বোতলের মদ। ফলোড বাই এ সিগার, যেখানে চুর দিয়ে খাওয়া হচ্ছিল। বেটার দ্যান অন
দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, এটা একটা ভালো যেটা ওয়ার্ডেন তাকে দিয়েছিল। ফ্রম দেয়ার, সেখানে হি প্রসিডেড লেজারলি, সে হেলতে দিতে চলে গেল টু দ্য ডিপোর্ট, সেই রেল স্টেশনের দিকে। ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট বা রেল কম্পার্টমেন্ট বলতে পারো। হি টস্ট আ কোয়ার্টার, সে সিকি বের করলো, এক সিকি ডলার বের করলো, ইন্টু দ্য হ্যাট, দিল, অফ এ ব্লাইন্ড ম্যান, সে অন্ধ মানুষের টুপিতে, সিটিং বাই দ্য ডোর, যে দরজার কাছে বসেছিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, সে ট্রেনে উঠল। 3 hours সেট হিম ডাউন ইন আ লিটল টাউন, তার 3 ঘন্টা সময় লাগলো ছোট্ট শহরে পৌঁছাতে, নিয়ার দ্য স্টেট লাইন, সে মূল জায়গা থেকে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ অন মাইক ডোলান, সে চলে গেল কফি হাউসে যেখানে মাইক ডোলান ছিল। অ্যান্ড সুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে করমর্দন করলো। হু ওয়াজ অ্যালোন, যে একা ছিল। বিহাইন্ড দ্য বার, সেই বারের পিছনে। সরি উই কুড নট মেক ইট সুনার, দুঃখিত আমরা এটা তাড়াতাড়ি করতে পারলাম না। জিমি, মি বয়, জিমি আমার বাচ্চা। সেইট মাইক, মাইক বলল। তাই দেখো, জিমি আশা করছিল নিশ্চয়ই তাকে তাড়াতাড়ি ছেড়ে জেল থেকে মুক্তি দেওয়া হবে বা তার বন্ধুরা কিছু করবে, সেটা তাড়াতাড়ি হতে পারেনি। আগে থেকে মাইক তার কাছে পাঠান চাইছে বা ক্ষমা চাইছে। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট, কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। ফ্রম স্প্রিংফিল্ড, সেই স্প্রিংফিল্ডে, টু ব্যাক এগেনস্ট, এর বিরুদ্ধে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাক, কিন্তু সরকার তিনি নড়ে চড়ে বসলেন, তিনি এটা গ্রাহ্য করলেন না। ফিলিং অলরাইট, সব ঠিক আছে, ফাইন, ভালো, সেট জিমি, জিমি বলল। গট মাই কি, আমার চাবি দাও। হি গট হিজ কি, সে তার চাবি নিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সে চলে গেল সিঁড়ি দিয়ে উপরের দিকে। আনলকিং দ্য ডোর, দরজাটা খুললো। অফ এ রুম, সেই কক্ষের বা ঘরের। অ্যাট দ্য রেয়ার, স্বাভাবিকভাবে। এভরিথিং ওয়াজ, সব কিছু জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সব কিছু ঠিক ছিল যেমনটা সে ছেড়ে এসেছিল। দেয়ার অন দ্য ফ্লোর, মেঝেতে, ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বটন, সেখানে বেন প্রাইসের জামার বোতাম পড়েছিল। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট, যেটা ছিঁড়ে গিয়েছিল। দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, সেই গোয়েন্দা বা ডিটেকটিভের জামা থেকে। হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা জিমিকে জোর করছিল বা ধস্তাধস্তি করছিল গ্রেপ্তার করার জন্য বা অ্যারেস্ট করার জন্য। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, সে দেয়ালের পাশ থেকে টেনে বের করলো। আ ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বিছানা। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল, জিমি তার প্যানেলটা সরিয়ে দেয়ালের কাছ থেকে। অ্যান্ড ড্রাগড আউট এ ডাস্ট কভার সুটকেস, সেখান থেকে একটা ধুলোমাখা সুটকেস বের করলো। হি ওপেন দিস, সেটা খুললো। অ্যান্ড গেস্ট ফোনলি, এবং এক দৃষ্টি তাকিয়ে রইল। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস, সুন্দর একটা চুরি করা যন্ত্রপাতি বা সেই টুলের দিকে। ইন দ্য ইস্ট, যেটা পূর্ব দিকে অবস্থিত ছিল। হি ওপেন দিস, সেটা খুললো। অ্যান্ড গেস্ট ফন্ডলি, এবং তার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টি থেকে। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাংলাস টুলস ইন দ্য ইস্ট, যেটা প্রাচ্যের সব থেকে সুন্দর একটা টুলস বা সেট। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা একটা পরিপূর্ণ সেট। মেড অফ স্পেশালি টেম্পার স্টিল, যেটা হয়তো তৈরি হয়েছিল তাপ নিয়ন্ত্রক একটা স্টিল। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিস, যার মধ্যে অনেক নকশা করা বা ডিজাইন করা ড্রিস বা তুরপুন ছিল। পাঞ্চেস, তার শ্রেণী বা চুরি করা যন্ত্র সেটাও ছিল। ব্রেসেস অ্যান্ড বিডস, যেখানে জিমির তৈরি করা একটা যন্ত্র ছিল। ক্লাম্পস অ্যান্ড আগাস, ধরে রাখা বা শক্ত করে ধরে রাখা কিছু যন্ত্র। উইথ 2 or 3 নোবেলিটিস, যেখানে 2 থেকে 3টে বা 3টি মহত্ব ছিল, যেটা জিমি তৈরি ছিল। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমি নিজে তৈরি করেছিল। ইন হুইচ হি টুক প্রাইড, এবং সেটা নিয়ে সে গর্ব করতো। তারপর আমরা যখন যেটা নিয়ে কিছু আমরা অভিজ্ঞ থাকি বা অভিজ্ঞতা থাকে যেন কোনো কাজ করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা বেশিরভাগটা প্রাইড করি। হ্যাঁ, এটা আমার গর্ব, এটা আমি করতে পারি। সবসময় মনে করবে আই অ্যাম দ্য বেস্ট, ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট, দ্যাটস অলওয়েজ মাইন্ড, কিপ ইন মাইন্ড। ওভার $900, $900 মতো দে হ্যাড কস্ট, তার খরচা হয়েছিল। টু হ্যাভ মেড এটা তৈরি করতে। আ প্লেস হোয়ার, একটা জায়গা। হোয়ার দে মেক সাচ থিংস, একটা সম্পূর্ণ জিনিস তৈরি করতে পারে। ফর দ্য প্রফেশন, এই জীবিকার জন্য। তা জিমির জীবিকা ছিল কি? চুরি করা, অবশ্যই। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পর, জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, জিমি সিঁড়ি দিয়ে নেমে এলো। অ্যান্ড থ্রু দ্য ক্যাফের মধ্যে গেল। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল, সে এখন পরিমার্জিত পোশাক পরলো। অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথ, খুব মার্জিত বা ভালো পোশাক পরলো। অ্যান্ড ক্যারিজ হিজ ডাস্টেডস, এবং সে বয়ে নিয়ে যাচ্ছিল তার ধুলোমাখা অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, ধুলোমাখা সুটকেসটা পরিষ্কার করে নিয়ে সে জিমি হাতে করে নিয়ে যাচ্ছিল। গট এনিথিং অন,
কেমন চলছে? আক্স মাইক ডোনাল্ড। মাইক ডোনাল্ড জিজ্ঞাসা করলেন জেনিয়ালি, নম্রভাবে। আমার সেট জিমি বললো ইন আ পাজেল টোনটা হতবম্ব বা বিভ্রান্ত স্বরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারলাম না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড সল্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজিল হোয়াইট কোম্পানি। তাহলে আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড সল্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজিল হুইট কোম্পানির অধীনে ছিলাম। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক। এই বক্তব্যটা মাইককে খুশি করেছিল। টু সাচ অ্যান এক্সটেন্ট, আরও বললো দ্যাট যে জিমি হ্যাড টু টেক এ শেল্টার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। জিমি সেখানে দাঁড়িয়ে তিনি কী করলেন না, সোডা জল এবং দুধ খেলেন। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্ক, সে কখনোই মদ পান করে না। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, জিমি ছাড়া পাওয়ার পর এক সপ্তাহ পরে 9762 দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফস বার্গলারি। আবার সিন্দুক চুরি হলো ডান ইন রিচমন্ড, যেটা রিচমন্ডে হয়েছিল, ইন্ডিয়ানাতে, উইথ নো ক্লু টু দেওয়া হতো, যেখানে চোরের বা যে কাজটা করেছে তার কোনো হদিশ পাওয়া গেল না। তাতে ফার্স্ট জিমি ছাড়া পাওয়ার পরে সিন্দুক চুরি হলো রিচমন্ড, ইন্ডিয়ানাতে। আজকান্ড $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর, সেখানে $800 মতো উদ্ধার হলো। 2 weeks আফটার, 2 সপ্তাহ পরে, দ্যাট আ প্যাটেন্টেড ইমপ্রুভ বাগলার্স প্রুফ সেফ ইন লোকান স্পট, আবার সেই লোকান স্পটে আবার সিন্দুক চুরি হলো। ওয়াজ ওপেন লাইক আ চিজ, খোলা হলো পনির টানার মতো। টু দ্য টিউন অফ $1,500, যেখানে $1500 মতো উদ্ধার হলো কারেন্সি, টাকা, সিকিউরিটিস অ্যান্ড সিলভার আনটাচ, যেখানে কোনো দলিল বা কোনো রূপতে স্পর্শ করা হয়নি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স, যেটা একটা ধূর্ত লোকের আকর্ষণীয় কাজ হতে পারে। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, তখন আবারও একটা পুরাতন ব্যাংকে জেফারসন সিটিতে বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রু আউট অফ ইটস ক্রেটার, তখন সেখানে আবার কী হলো, একই নম্বর খুলে ফেললো। অ্যান ইরাপশন অফ ব্যাঙ্ক নোটস অ্যামাউন্টিং টু $5,000, যেখানে $5,000 মতো খোয়া গেল। দ্য লসেস ওয়ার নাও হাই, এই ক্ষতির দিকটা অনেকটা হয়ে গেছে। এনাফ, যথেষ্ট, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, যেটা বেন প্রাইসের অধীনে রয়েছে, এটা অনেকটাই কাজ। বাই কম্পেয়ারিং নোটস, কোনো কিছু তুলনা করলো। আর রিমার্কেবল সিমিলারিটি, একটা স্মরণীয় বা খাতানামা যে মিল সেটা দেখলো। ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ, এই চুরি করার বা ডাকাতি করার যে পদ্ধতিগুলো, ওয়াজ নোটিস, লক্ষ্য করলো। বেন প্রাইস ইনভেস্টিগেটেড, বেন প্রাইস তখন কী করলো, তদন্ত করতে লাগলো। অফ দ্য রবারিস, এই চুরি করা বা ডাকাতি হওয়ার কারণগুলো, কেসগুলো। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে বলতে শোনা গেল, দ্যাটস ডান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা সেই বুড়ো খোকা জিমির কাজ বা ফুলবাবু জিমির কাজ। দেখো, জিমি চুরি করুক আর না করুক, যখন তার নামে চোরের বদনাম হয়ে যায়, আশেপাশে দেখবে আশেপাশে অনেক দুষ্ট লোক আছে, সে হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু যদি একবার বদনাম থেকে যায়, তাকে অবশ্যই আগে ধরা হয়। সেরকমই জিমি হয়তো করেনি, কিন্তু জিমিকে সন্দেহটা করছে কে, ডিটেকটিভ। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে তার কাজটা করছিল। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, দেখো এই কাজগুলোর মিল দেখো। জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আ র্যাডিস, যেন সহজভাবে টেনে নিয়েছিল মূলো তোলার মতো। ইন ওয়েট ওয়েদার, স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে। দেখবে যখন স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, মাটি থেকে যে সবজি চাষ হয়, টানলে সহজেই উঠে যায়, সেরকমভাবে সহজভাবে জিমি কাজটা করেছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্লাম্পস, সে শুধুমাত্র একটাই তুরফুন বা আকৃতি ব্যবহার করলো, দ্যাট ক্যান ডু ইট, যেটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স, এবং দেখো কত স্বচ্ছভাবে পাঞ্চ আউট, খুলে ফেললো। জিমি নেভার হ্যাজ টু রিল, জিমিকে কখনোই ছিদ্র করেনি বা তুরফুন করেনি, বাট অন হোল, একটার বেশি। তা জিমি যতবার চুরি করেছে ততবার একটাই ছিদ্র করেছে, সেখান থেকেই সব কিছু অকেজো করে দিয়েছে। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমার মনে হয়, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, মিস্টার ভ্যালেন্টাইনকে আমার দরকার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, সে পরবর্তী সময় তার কাজটা করতে পারে, উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিনেস, আমরা বোকামিটা করবো না, তাকে সরাসরি ধরে নেব। বেন প্রাইস জানতো জিমিস হ্যাবিটস, জিমির স্বভাবটা। হি হ্যাড লার্নড, সে শিখেছিল বা জেনেছিল দেম, তাদের কাছ থেকে, হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ডকে, যখন সে স্প্রিংফিল্ডে কাজ করতো। তাই দেখো, যে যেমন লোক তার সাথে যেমন লোক চলাফেরা করে, এবং তারা একে অপরকে ডিসকাসও করে কীভাবে কোন কাজটা করতে হবে। সেরকম জিমির সাথে হয়েছিল। লং জাম্পস, লাফানো, কুইক গেটস অ্যাওয়ে, দ্রুত পালানো, নো কনফিডারেন্স, কোনো সঙ্গী না রাখা, অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, ভালো সমাজে চলাফেরা করা। দিস ওয়েস হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, এই সমস্ত কাজকর্মগুলো তাকে সাহায্য করেছিল টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন, নিজেকে আবার পরিবর্তন করে নিয়েছিল সফলভাবে।
ইট ওয়াজ গিভেন আউট দ্যাট, এটা আরও বলা হয়েছিল যে বা দেওয়া হয়েছিল যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলুসিভ ক্র্যাক্সম্যান। বেন প্রাইস এই সিঁদুর চুরির কেসটা তিনি নিজে হাতে নিয়েছিলেন। অ্যান্ড আদার পিপল উইথ বাগলাস প্রুফ সেপস ফেল্ট মোর অ্যাট ইজ, এবং সিঁদুর চুরি না হওয়ার মালিকেরা তারা একটু স্বস্তি পেলেন, হ্যাঁ, যে বেন প্রাইস এখন এই কেসটা তদন্ত করছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিও নেব, পরের পার্ট, যেটা আমি ডিসকাস করবো টেক্সচুয়াল মিনিং অ্যান্ড গ্রামাটিক্যাল। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।